আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা যে অবস্থানে আছি, যে যেখানেই থাকি না কেন, আমরা সবাই নামাজ পড়ার প্রতিজ্ঞা করি। ইহকালের চিন্তা না করে পরকালের চিন্তা অবশ্যই করবেন। আর পরকালের শান্তির জন্য অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। তো আপনি নামাজ পড়ুন, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই মধ্যে ভালো আছেন। তো আপনারা থাম্বনেল এবং টাইটেল আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে কী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা যদি ফ্রিতে ম্যাপস অ্যাপসটি ব্যবহার করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আপনাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, কারণ লাইক কমেন্টস করলে কী হয়, ভিডিও করতে একটু উৎসাহটা বাড়ে। আমার চ্যানেলে যদি আপনাদের ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওটি সবার পৌঁছে যায় আপনার কাছে। তো আমাদের ম্যাপস অ্যাপসটি দৈনন্দিন জীবনে সবার শতকরা 100% লোকের দরকার হয়। অনেক জায়গায় আমরা যেতে চাই কিন্তু চিনি না, এরকম আছে। তারপরে গাড়ি যানবাহনে চললে যে কতটুকু রাস্তা আছে, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, সেই জায়গাটা কতটুকু পরিমাণ রাস্তা আছে, যে কোন রাস্তা দিয়ে আমি যাব, এটা লোকেশনটা সম্পূর্ণ দেখতে পারবেন। তো ম্যাপস সম্বন্ধে আপনাদের যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ধারণা আছে যে ম্যাপস দিয়ে কী করা যায়। তো এটা যদি আপনারা ফ্রিতে করতে পারেন তাহলে তো আপনাদের সমস্যা নেই। দেখা যায় আপনি এমন জায়গায় গেলেন, যাওয়ার পরে আপনাদের নেট এমবি কিছুই নাই বা কি এরকম পরিস্থিতি একটা পড়তে হলো, তো তখন আপনারা কী করবেন? তো এই ফ্রি পদ্ধতিতে শিখে নিলে আপনাদেরই লাভ। তো সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আপনারা যেটা করবেন, ম্যাপস অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ম্যাপস অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো অনেকে যেরকম আপনারা নেট দিয়ে আপনারা যেরকম ইউজ করেন, যে আপনি যদি এক স্থান থেকে অন্য স্থানে যান তখন যে আপনারা সার্চ দেওয়ার পরে যে একটা রাস্তা দেখায় যে এই রাস্তা থেকে এই রাস্তায় এত ঘন্টা টাইম নেবে, এত ঘন্টা সময়, বাকি আপনি একটা কোনো জায়গা চেনেন না, আপনি যে অবস্থানে আছেন ওই অবস্থান থেকে কতটুকু দূরত্ব সেটা আপনি দেখতে পারবেন এবং কোন রাস্তা দিয়ে যাবেন সেটাও আপনি দেখতে পারবেন। তো এটা যদি আপনারা দেখা যায় আপনি এমন একটি পরিস্থিতিতে পড়লেন যে আপনার নেট এমবি কিছুটাই নাই, আপনি যে নেট এমবি ভরবেন সেটারও কোনো পরিস্থিতি নাই, তখন যদি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের অনেক উপকার আসবে। তো ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো আমি একটি লোকেশন সার্চ দেবো। তো আপনাদের একটু লোকেশন সার্চ দিয়ে আপনাদেরকে দেখাই। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জিরানি থেকে সাভার একটা লোকেশন সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 13 মিনিট সময় লাগবে, 38 কিলো রাস্তা, ঠিক আছে। 38 কিলো রাস্তা। এখন যদি আমি এটা তো আমি নেট থেকে দেখতেছি, আমার এমবি আছে, ঠিক আছে। এরপর যদি আমি স্টার্টে ক্লিক করি যেরকম আমাদের রাস্তাটা দেখাবে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মাধবপুরে আছি। মাধবপুর থেকে 4 মিনিট লাগবে মেইন রাস্তায় উঠতে, তারপরে রাস্তা। এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডিটেলস দেখানো হয়ে গেছে। তো এরপরে আপনারা যেটা করবেন, এটা কিন্তু আপনার যারা নেট এমবি ডাটা ব্যবহার করে যেরকম ইউজ করেন সেরকম ইউজ করে আপনাদের দেখালাম। এবার আপনারা ফ্রিতে ব্যবহার করার জন্য আপনাদের আইকনটা, আপনাদের যে জিমেলের যে আইকনটা সেখানে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা দেখতে পারবেন যে অফলাইন ম্যাপস একটা অপশন দেখতে পারবেন। অফলাইন ম্যাপসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ইউর ওন ম্যাপস। এখানে আমার একটি, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি ডাটা সেভ করা আছে। তো আপনারা সিলেক্ট ইউর ওন ম্যাপসে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস আপনাদের দেখতে পাবেন যে ডাউনলোড এ ম্যাপস অফ দিস এরিয়া। তো আপনি কোন স্থান থেকে কোন স্থানে যাবেন তার একটা পিকচার আপনি ডাউনলোড করতে হবে। তো এটা আপনাদের ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই নেট এমবি দরকার হবে। তারপর যদি যে স্থানে যাবেন, তো সেই স্থানে যাওয়ার আগে আপনি যদি ডাউনলোড করা থাকে তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। এই যে আপনাদের এখন যদি আমি ডাউনলোড অপশনে ক্লিক করি, ডাউনলোড অপশন আমার ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাপ টু ডাউনলোডিং। তো এটা আমার দরকার নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাপ টু ডাউনলোডিং। তো আমি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আমি এটা করতে পারি, যে ডাউনলোড করে নিতে পারি। তো
তো এটা আপনি যদি চান আপনি এরিয়ার নামও দিতে পারেন, যে কোন জায়গার আপনি এটা করছেন পিকচারটা, আপনি এখানে রিনেমে ক্লিক করে আপনি নামও দিয়ে দিতে পারবেন। তো আমি এটার আমার দরকার নেই, আমি ডিলিট করে দিলাম। এরপর আপনারা কীভাবে আপনারা ফ্রিতে ব্রাউজ করবেন সেটা আমি আপনাদের দেখাই। তো একবারে হুবহু একবারে নেট এমবি দিয়ে যেরকম ব্যবহার করেন সেরকমই ব্যবহার করতে পারবেন। তো সেভ করা এই ডাউনলোডের উপর আপনি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন। দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন একবারে হুবহু কিন্তু সেম টু সেম। এখন আমি ওয়াইফাইটা অফ করে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নেট এবং ওয়াইফাই দুটোটা কিন্তু অফ আছে। যে আপনি দেখতে পাচ্ছেন আমার লোকেশন, আমি ওই সময় কিন্তু জুম করে ছোটো করে নিয়েছিলাম। এখন আমি যদি একটা সার্চ দিই, আপনার উপরে আপনারা অবশ্যই ফলো করবেন, আমার কিন্তু নেট এমবি কিছুই চালু নেই। তো আমি এখন একটা লোকেশন সার্চ দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি লোকেশনটা সার্চ দিলাম, চিনিয়া থেকে সাভার। আপনারা অবশ্যই কিন্তু খেয়াল করবেন আমার কিন্তু নেট এমবি ডাটা দুটাই কিন্তু অফ। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ উপজেলা, সাভার উপজেলা, এখানে যদি ক্লিক করেন এই অ্যাড্রেস ট্যাবে ক্লিক করলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা চলে। অনেকে মনে করতে পারে যে একই ভিডিও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে লাল যে মার্ক দিয়ে রাখছি, এখানে আপনারা দেখছেন জিরিনি বাজার থেকে সাভার উপজেলা, ঠিক আছে। এর আগে আছিল কিন্তু ইওর লোকেশন থেকে সাভার উপজেলা। তো আপনারা এটা কিন্তু কোনো ডুপ্লিকেট ভিডিও নয়। আর আমার কিন্তু নেট এমবি ডাটা দুটোটাই কিন্তু অফ আছে। সেখানে আপনারা দেখতে পারবেন ইওর লোকেশন, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিরানি বাজার। তো জিরানি বাজার থেকে এই আপনি দেখতে পাচ্ছেন মাধবপুর সড়ক, নবীনগর, চন্দ্রা রোড। এই যে আপনারা দেখতে পাচ্ছেন A to Z আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের লোকেশনটা আপনারা ফ্রিতে আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আপনাদের ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো হয়ে থাকে আর আপনাদের যদি উপকার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। ভিডিওটা আপনাদের কেমন হয়েছে লাইক কমেন্টস করলে কী হয়, ভিডিও করতে একটু উৎসাহটা বাড়ে। তো অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন। আর এখন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে পরবর্তী রিলেটেড ভিডিও সবার পৌঁছে যায় আপনার কাছে। আর অবশ্যই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।